যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেমন ইউপি বা উড়িষ্যা বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের মুসলিম জানার পরে তাদেরকে মারছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? কথাটা ভুল নয়। বিভিন্ন জায়গায় তারা মার খাচ্ছে মুসলিম বলে, তবে কেন মার খাচ্ছে যদি জিজ্ঞেস করা হয় তবে কিন্তু আসলে দোষ তাদের, তার মানে মুসলিমদের। কেন জানেন? যেমন এই বাবরি মসজিদকে ইস্যু করে ঘটনা ঘটেছে, এছাড়াও যেই জায়গায় হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশে প্রতিদিন একটার পর একটা হত্যাকাণ্ড ঘটাচ্ছে, নিরীহ হিন্দুদেরকে মেরে তারা তাদের শক্তি সামর্থ্য প্রদর্শন করছে। এই সমস্ত কারণ আপনারা স্পষ্ট জেনে নিন। মুসলিমদের এই জেহাদি হত্যাকাণ্ডের জন্য মুসলিমদের আজকে ভারতবর্ষে তাদের উপর অত্যাচার করছে। দোষটা কাদের? দোষটা হুমায়ুন কবিরের মতন কিছু মানুষদের। দোষটা হলো সেই ববি হাকিমদের মতন কিছু মানুষদের, যারা চেঁচিয়ে বলে, সবার সামনে বলে আমরা হিন্দুরা নাকি দুর্ভাগ্য করে জন্মেছি। এ কি কেউ শোনেনি? যে হিন্দুরা শুনেছে তারা চুপ করে থাকবার কথা নয়। আজকে এই মুসলিমদের ওপর যে অত্যাচার বিভিন্ন জায়গায় হচ্ছে তার পেছনে কারণ ববি হাকিমের মতন কিছু মানুষ, হুমায়ুনের মতন কিছু মানুষ, আর বাংলাদেশে সেই নিরীহ হিন্দুদের উপর অত্যাচারী মুসলিম ইউনূস সরকার দোষী। আর পশ্চিমবঙ্গে ডক্টর ইউনূসের মতন আরেকজন শাসন কর্তৃক সেও দোষী। পরিষ্কার বোঝা যাচ্ছে ঠিক এই কারণে কিছু মুসলিমরা মার খাচ্ছে। আমি তো বলবো এর পেছনে দোষী যারা, তারা বিচার করুক তাদের কি করা উচিত। তারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। হিন্ময় গোস্বামী একজন পুরোহিত। এই হিন্ময় গোস্বামীকে একজন প্রশ্ন করলেন যে উড়িষ্যায় মুসলমানদেরকে মারা হচ্ছে, মুসলমানদেরকে মেরে মানে কি শেষ করে দেওয়া হচ্ছে জয় শ্রীরাম ধ্বনি না বলার কারণে। এই সম্পর্কে আপনি কি বলবেন? আমি প্রথমেই বলবো, এই হিন্ময়ের মতো যারা জাহেল মুরুক্ষ, যারা মানুষকে ধর্ম শিক্ষা না দিয়ে মানুষকে উত্তেজিত শেখায়, এই হিন্ময় গোস্বামীর মতো এই কিছু মানুষ যারা প্রহিত হয়ে বসে আছে, যারা মানুষকে বলে হিন্দু রাষ্ট্র তৈরি করব, এরা জাতির জন্য লজ্জা, এরা জাতির জন্য লজ্জা। আজ দেখুন দীপু দাসকে যে বাংলাদেশের মানুষ জ্বালিয়ে পুড়ে মেরে দিয়েছে, আপনি একটা বলতে পারবেন কোনো আলেম ওলামা কেউ কি বলেছে যে না এটা ঠিক হয়েছে? আপনি দেখাতে পারবেন না। কারণ প্রত্যেক আলেম ওলামা মুফতি সবাই বলেছে এটা চরম অন্যায় হয়েছে, এটা আইনের দ্বারা শাস্তি দেওয়া দরকার ছিল, পুড়িয়ে মারার অধিকার হাদিস কোরআন কোনো জায়গায় দেয়নি। তাহলে দেখুন, আমিও বলছি এটা অন্যায় হয়েছে, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। এইবার সেই হিন্ময় গোস্বামী তাকে প্রশ্ন করে তার জবাবটা কি দিচ্ছে জানেন? জবাবটা দিচ্ছে মুসলমানের দোষে ওদেরকে হত্যা করে ফেলছে। কেন? তো বলছে ওরা মানে কি যে হিন্দুদেরকে মানে কি এরা জ্বালিয়ে পুড়ে মারছে, এর জন্য তাদেরকে মারা হচ্ছে। এবং হুমায়ুন কবির মহাশয় বাবরি মসজিদ করছে, তার উদ্দেশ্য করে তাদেরকে মারা হচ্ছে। আমি বলবো এই হিন্ময় গোস্বামীকে আমি বলবো ইসলাম জাতির কাছে শিক্ষা নিতে হবে। ইসলাম জাতি একেই বলা হয় যে অন্য ধর্মের প্রতি হিংসা করে না, প্রত্যেক ধর্মকে নিয়ে তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে নিয়ে শান্তশিষ্টভাবে থাকতে চায়। কিন্তু আজ এই তো মানে কি বাবরি মসজিদ, এই তো মানে 1 মাস হলো এই কথাটা বলা যে বাবরি মসজিদ করব। তারপরে এই যে মানে কি আপনার যে দীপু দাসকে মারা হলো, এটা তো কিছুদিনের ঘটনা। এর আগে উত্তরপ্রদেশে মসজিদ ভাঙা হলো, তখন তো দীপু দাসকে তো মারা হয়েছিল না। এর আগে উত্তরপ্রদেশে একজন মুসলমান ভাইকে জয় শ্রীরামের ধ্বনি না বলাতে তাকে পিটিয়ে হত্যা করা হলো, তখন তো দীপু দাসকে তো মারা হয়নি। তখন তো বাবরি মসজিদ করবো হুমায়ুন কবির মহাশয় তো বলেননি। তাহলে তখন কেন মারা হলো? তখন কেন মারা হলো? হিন্ময় গোস্বামী আপনি উত্তরটা দেন, তখন কেন মারা হলো? তা আমি বলবো যে এই সমস্ত মানুষ, এরা ধর্মগুরু নামে কলঙ্ক, এরা চায় যে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানো। সে চাইছে যে সবসময় মানুষকে মুসলমানের উপরে আক্রমণ করলে তার মনে খুব হাসি হয়, তার মনে শান্তি পায়। আর একটা হিন্দু যখন বাংলাদেশে যখন মারা হয় তখন খুবই প্রতিবাদ করার জন্য খুবই মানে উঠে পড়ে লাগে।
কিন্তু এখানে যে হিন্দু ভাইকে মারলো বলে প্রতিবাদে নামতে মানে কি খুবই আনন্দ লাগে, আর হিন্দুস্তানের জমিনে মুসলমানকে যখন পিটিয়ে মারা হয় তখন কিন্তু মানে মিছিল বের করানো তখন আর মানে কি মনে হয় না। তখন মুসলমানকে মেরেছে তখন মুখে কুলুক থাকে এই হিন্দমাই গোস্বামীর। আমরা হিন্দুকে মারলেও যেমন আমাদের কষ্ট হয়, মুসলমানকে মারলেও আমাদের কষ্ট হয়। মানুষ হত্যা করা একদমই নিষেধ, চলবে না, এটা আমরা চাই। আমরা চাই যে মানুষ রাজনীতির দিক দিয়ে যে মানুষকে হত্যা করা হয় রাজনীতির জন্য, আমরা এটা কোনোদিনই চাই না। কিন্তু আজ কি শুনলাম খবরে, হিন্দমাই গোস্বামী বলছে যে মুসলমানের দোষে এরা মার খাচ্ছে। এই যে মুর্শিদাবাদে যে জুয়েল রানাকে জয় শ্রীরামের ধ্বনি না বলাতে হত্যা করে মারা হলো, সেখানে কিন্তু বলা হয়নি যে বাবরি মসজিদ হুমায়ুন কবির মহাশয় করছে বলে মারা হলো, তা বলে মারা হয়নি, সে মুসলমান বলে মারা হয়েছে। কই তার বেলায় কই আপনার মুখ দিয়ে একটাবারও তো বেরোলো না যে এটা আপনার অন্যায় হয়েছে, জয় শ্রীরামের ধ্বনি না বলাতে মানে অন্যায় হয়েছে। ও আপনি হিন্দুস্তানের জমিনে খাবেন, হিন্দুস্তানে মানে বসবাস করবেন, আর আপনি হিন্দুস্তানের মানুষকে মেরে ফেলবেন, আপনি প্রতিবাদ করবেন না। আর বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বাংলাদেশের দীপু দাসকে মেরেছে বলে আপনার খুবই মানে দরদ উতলে উঠেছে, দরদ খুব উতলে উঠেছে, খুব দরদ দেখাচ্ছেন, খুব মানে কি হিন্দু দরদ দেখাচ্ছেন। আপনার ওই দরদ কোনো হিন্দু ভাই চাই না। আপনি মানুষকে এমনভাবে মানে কথা বলছেন যাতে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধে। দয়া করে এই সমস্ত বক্তব্য দেবেন না। আপনি যে জিনিসগুলো করতে চাইছেন আপনার প্রত্যেকটা জিনিস একটা মানে ভালো লাগে না। আপনি কোনোদিন কোনো বক্তব্যের মাধ্যমে আপনি একটা কথা বললেন না যে মুসলমানদের সঙ্গে মানে কি হিংসা করা, মুসলমানদেরকে মারা, জয় শ্রীরামের ধ্বনি মুসলমানকে জোর করে না মানে কি বলা, এইগুলো অন্যায়, এগুলো আমাদের ধর্ম কিতাবে সাপোর্ট করে না, এইরকম বক্তব্য আপনি একদিনও দিলেন না। আপনি বক্তব্য কি দিচ্ছেন যে গরু মানে কি জবাই করা যাবে না, গরু আমাদের মা, গরু আপনাদের মা, তো গরু আপনাদের মা। আপনি জানেন যে কত হিন্দু বাড়ির ছেলে মেয়ে চাকরি পাওয়ার কারণে মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, যে মা বাপ 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল সেই মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কই আপনি সেই ধর্ম কিতাব অনুযায়ী কই এটা তো প্রতিবাদ করলেন না যে তোমাকে যে মা বাপ জন্ম দিল তাদেরকে কেন বৃদ্ধাশ্রমে রেখে আসছো, সেটা নিয়ে আলোচনা নাই। আপনি যাতে হিন্দু মুসলমান দ্বন্দ্ব বাঁধে এই জন্য গরুকে আপনি মা বলছেন যে গরু হত্যা করা চলবে না। কি আপনার মানে কি ধর্ম আপনি করছেন? আপনার ধর্ম করা দেখে মানে কি লজ্জা লাগছে আপনার এই কথাগুলো শুনি। আপনি আদিত্য মানে কি যে আদিনাথ মসজিদে আপনি আসলেন, সেখানে এসে আপনি যজ্ঞ শুরু করে দিলেন কেন? যে এখানে আদিনা মন্দির ছিল। কি অবস্থা! আপনি তো সবসময় ফেতনা চাইছেন। আপনি মনে করছেন যে আপনি মানে খুবই মানে বড় নেতা, কি আপনি মনে করছেন আপনার হিন্দুর সংখ্যা বেশি, কিন্তু আপনি এটা মনে করবেন না যে হিন্দুর সংখ্যা আপনার বেশি হলে মুসলমান আপনাদেরকে ভয় করে না, মুসলমান আপনাদেরকে ভয় করে না। আপনি মনে করবেন না যে আপনাকে ভয় করে না, কারণ আল্লাহ পাক আমাদেরকে মানে আল্লাহ পাক আমাদের সহায় আছে, আল্লাহ পাক আমাদের রক্ষা করবে। যতই চেষ্টা করবেন মুসলমানের কোনো ক্ষতি করতে পারবেন না, কোনো ক্ষতি করতে পারবেন না। কারণ কত মানে কে তো হিন্দমাই গোস্বামী সামান্য একটা চুটকি মানুষ। মুসলমানের ইতিহাস পড়ুন, নমরুদ ফেরাউন বড় বড় বাদশাহ ছিল, আল্লাহ পাক সামান্য মশাতে নমরুদকে হত্যা করেছে, আল্লাহ পাক শেষ করে দিয়েছে। এই মশার দ্বারাই তাকে ছিল জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তা আমি বলবো মানুষের মরণ একদিন প্রত্যেকের হবে, মরণ কারো ছাড় নেই, কিন্তু যতটুকু বাঁচবেন একটু সবার সঙ্গে একটু মহব্বত ভালোবাসা করার চেষ্টা করুন। আপনি একটা ধর্মগুরু হয়ে আপনার ধর্ম কিতাবে কোনো জায়গায় দেখাতে পারবেন না, আপনার কোনো ধর্ম কিতাবে আপনি দেখাতে পারবেন না যে মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরামের ধ্বনি না বললে তাকে হত্যা করতে হবে, এই রকম কোনো কিতাবে আপনার লেখা নেই। কিন্তু আপনারা এই রাজনীতির জন্য আপনারা জোর করে মুসলমানের প্রতি অত্যাচার করছেন, এইগুলো বন্ধ করা উচিত। আপনারা ধর্মগুরু হয়ে আপনার এই মুখে এইগুলো মানায় না। তাই আমি বলবো যে কথাটা বলেছে মুসলমানের দোষে মার খাচ্ছে, আমি বলবো এটা একদম ভুল করেছে। তাহলে এটাই যদি হয় তাহলে আমি বলবো হিন্দু দোষে সে মার খেয়েছে, হিন্দু দোষে তাকে পুড়িয়ে দিয়েছে।
আমি তার উত্তর এটাই বলবো, কারণ এরা হিন্দময় গোস্বামীর উত্তর যেমন দিয়েছে আমিও সেই রকম উত্তরটাই দেব। কারণ এখানে কেন এই কথা বলা হবে যে প্রত্যেক মানুষ আজকে হিন্দময় গোস্বামী খুবই লাফালাফি করছে হিন্দু দরদি। আজ যখন কোনো হিন্দু ভাই যখন হসপিটালে ভর্তি হয়, রক্ত প্রয়োজন হলে মুসলমান আগে রক্ত দেওয়ার জন্য ছুটে যায়। কত মানুষ না খেতে পেয়ে কষ্ট হয়, সংসার চালাতে পারে না, মুসলমান কি এলাকায় গিয়ে তারা টাকা চাঁদা করে, অনেকে টাকা দেয়, কত কি যে ট্রিটমেন্ট করার কথা বলে। এই হিন্দময় গোস্বামী কজনাকে দিয়েছে বলুন তো দেখি? একজনাকে দেয়নি, আর দিবেও না, নিজের পেটে তো ভরে না, তবে অন্যকে কি করে দেবে? তাই এই গরিব হিন্দু ভাইদেরকে নিয়ে আপনারা কি উল্টোপাল্টা করবেন না, এবং এদেরকে নিয়ে রাজনীতি করতে যাবেন না। অশান্তি বাদিয়ে দিয়ে ল্যাজ গুটিয়ে পালাবেন, এইগুলো কোনো হিন্দু মুসলমান কেউই চাই না। আমরা চাই যে প্রত্যেকে আমরা যে বসবাস করছি সেই বসবাস করব। তাই আপনার এই বক্তব্য আমরা ঘৃণা করি, আপনার এই বক্তব্যই আমরা ঘৃণা করছি। আপনার এই বক্তব্যটা একদমই জঘন্য বক্তব্য। আপনি যদি একটা যদি বলতেন যে না মুসলমানকে জয় শ্রীমের ধ্বনি না বলার কারণে মারা এটা অন্যায় হয়েছে, তাহলে বলতাম যে হ্যাঁ আপনি একটা ধর্মগুরু। আপনি ধর্মগুরু নয়, আপনি একজন রাজনীতিবিদ, এবং আপনার ওই বক্তব্য আমরা ঘৃণা করি, আপনার এই বক্তব্যই।